16 জুলাই 2024 সরকারি চাকরিতে বৈষম্যের প্রতিবাদ করায় পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। নিজের জীবন দিয়ে প্রাণ সঞ্চার করেন স্বৈরাচার পতন আন্দোলনে। ৩৬ দিনের টানা সংগ্রামে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকীতে বুধবার সারা দেশে পালিত হয় জুলাই শহীদ দিবস। এ উপলক্ষে রংপুরে আবু সাইদের বাবাকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পরে বের হয় শোক র্যালি। যোগ দেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। র্যালি শেষে আবু সাইদের স্মৃতিস্তম্ভ, মিউজিয়াম ও শহীদ আবু সাইদ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অতিথিরা। এরপর আয়োজন করা হয় আলোচনা সভার। এতে প্রধান অতিথির বক্তব্যে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন শহীদ আবু সাইদের বাবা। প্রথম হত্যা আমার ছেলে রংপুর রোকেয়া ভার্সিটির রাস্তায়। এইটা যেন বিচার ওই হিসাবে বিচার আগে হওয়ার দরকার। তে সরকার যেন নির্দিষ্টভাবে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসে, যেন তার বিচার করে। সভায় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, আবু সাইদের হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে। আর সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিভেদ নয়, নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আমরা চেয়েছি এই বিচার কার্যটা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যভাবে যেন এই বিচার কার্যটা হয়। আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। আমাদের মধ্যে যেন কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে। সমালোচনা ঠিক আছে, কিন্তু বিভক্ত সমাজ হয়ে গেলে আর কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। বিভেদ শুধু স্বৈরাচারের সাথে, আর কারোর সাথে বিভেদ নাই। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা হয়েছে। লালমনিরহাটেও নানা আয়োজনে স্মরণ করা হয় জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদকে। এছাড়া জয়পুরহাটেও ছিল নানা আয়োজন। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। আমি আঘাত পেয়ে আমি হাঁটতে পারছি না।